15.5 বছর সন্ত্রাসী ছাত্রলীগ ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। আমাদের জরুরি সভায় আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার দাবি করেছি, 9 দফা প্রতিশ্রুতি ব্যক্ত করেছি। ইসলামী ছাত্র শিবিরকে ডাকার কারণে তারা তাদের বক্তব্য পেশ করে এই সভাস্থল ত্যাগ করেছে। সেই 1971 সালে ভূমিকার কারণে তারা এই ক্যাম্পাসে নিষিদ্ধ অবস্থায় ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আমরা সকালবেলা হঠাৎ করে চিঠিটা পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হল পর্যায়ে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে কিভাবে ছাত্র রাজনীতি চলমান থাকবে সেই বিষয়ে ছাত্র সংগঠনগুলোর মতামত কি সে বিষয়ে জানার জন্য আমাদেরকে ডেকেছিল। আমরা এখানে সম্ভবত 21টি ছাত্র সংগঠন আমরা অংশগ্রহণ করেছি। সেই 21টি ছাত্র সংগঠনের মাঝে ছাত্র দলকে দাওয়াত দেওয়া হয়েছে এবং আমরা এসেছি। আমরা প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন এই 21টি ছাত্র সংগঠনের মাঝে 5টি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের 1971 সালের যে ভূমিকা এবং এই সর্বশেষ গুপ্ত রাজনীতি সার্বিক প্রেক্ষাপটে এবং তারা যেহেতু 5 আগস্ট পর্যন্ত অলিখিতভাবে সেই 1971 সালের ভূমিকার কারণে তারা এই ক্যাম্পাসে নিষিদ্ধ অবস্থায় ছিল, তো সেই প্রেক্ষাপটে তারা এই আজকের এই জরুরি সভা বয়কট করেছে সম্মানিত ভিসি স্যার। এবং পরবর্তীতে সকল ছাত্র সংগঠন এবং তার পরবর্তীতেও অনেক ছাত্র সংগঠন তাদের মতামত ব্যক্ত করে ইসলামী ছাত্র শিবিরকে ডাকার কারণে তারা তাদের বক্তব্য পেশ করে তারা এই সভাস্থল ত্যাগ করেছে। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, আমরা আমাদের মতামত তুলে ধরেছি। তো সেখানে ইতিমধ্যে অবগত হয়েছেন যে ছাত্রদল বিগত সময়ের যে ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসে প্রচলিত ছিল, অর্থাৎ 15.5 বছর সন্ত্রাসী ছাত্রলীগ যে ধরনের ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এবং আমাদের সম্মানিত ভিসি স্যার সহ তারা উপস্থিত ছিল, তারা সবাই এই বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছে এবং তারা বলেছে হ্যাঁ এই বিষয়ে অবশ্যই তারা যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা সেই ধরনের পদক্ষেপ নেবে। আমরা একইভাবে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে ইতিমধ্যে 9 দফা প্রতিশ্রুতি ব্যক্ত করেছি যে আগামী ছাত্র রাজনীতি কি রূপরেখা কি হবে, ছাত্র দলের রাজনীতির রূপরেখা আমরা কিন্তু 3 আগস্ট ছাত্র দলের ঐতিহাসিক ছাত্র সমাবেশ প্রকাশ করেছি। সেই 9 দফার আলোকে আমরা ছাত্র রাজনীতি চালু রাখবো, আমরা সেটি নিশ্চয়তা দিয়েছি। যদি আর ব্যত্যয় ঘটে তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের নিকট থেকে আমরা প্রতিবাদ আশা করি। আমাদের জরুরি সভায় আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার দাবি করেছি এবং সেখানে ছাত্রলীগের হল কমিটি, অনুষদ কমিটি, বিশ্ববিদ্যালয় কমিটি, সেন্ট্রাল কমিটি তাদের সবার লিস্ট আলোকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এটি খুব দুঃখজনক বিষয়, 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আজও আমাদের এই ধরনের অনুরোধ জানাতে হচ্ছে। সেই সাথে আমরা আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছি যে বিগত 15.5 বছরে যে ধরনের ছাত্র রাজনীতির নামে সত্যি কথা সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল ক্যাম্পাসগুলো, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না বাংলাদেশের সকল ক্যাম্পাস। আমরা অনুরোধ জানিয়েছি সকলের নিকট 2001 সাল থেকে 2006 সাল এই সময়কালে যে ছাত্র রাজনীতি ছিল আপনারা সেখানে দেখবেন ছাত্রলীগের পরবর্তীতে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে, আপনি সোহাগ নাজমুল কমিটি এক্সাম্পল দিতে পারেন, এরপরের কমিটি যারা রয়েছে সবাই কিন্তু দেখবেন অধিকাংশ সময় তাদের হলেই ছিল, তারা হলে থেকেই তাদের রাজনীতি করতে পেরেছে, মানে শীর্ষ নেতৃত্ব আর যারা আছে তারা তো সবাই করতে পেরেছে। তো বিএনপির আমলে ওই শাসন আমলে অর্থাৎ 20 বছর আগের ঘটনাও আমরা ব্যাখ্যা দিয়েছি। সেই 20 বছর আগের যে শাসন ছিল সেখানেও একটি সহনশীল ছাত্র রাজনীতি চালু ছিল। অবশ্যই সেই সময় পারিপার্শ্বিকতায় অবশ্যই আমাদের কিছু বিষয় অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটেছে, আমরা এটা স্বীকার করেছি সরল বাক্যে সম্পূর্ণ মাধ্যমে।